আরোপি মিম কি কথা বলে আপনারা ভিডিওটা সবাই একটু শুনুন। ভাই নাই, যে সংসার 4টা 5টা বোন, ছোট একটা ভাই, ওই মেয়েদেরকে কোনো বাস্তবতা শিখিয়ে আসে না তোমরা। মানে তাদের টাকার উৎস জানতে আসো না তোমরা। আমরা যদি হারাম টাকাও খাই আমাদের রাইট আছে। অথবা আমি উচিত কথা বলবো, আমার আইডিটা ছোট, কামাই করার মতো অথবা মানুষের কাছে পুষাইবে না, কিন্তু যেটা সত্যি আমি তাই বলতে আছি। আচ্ছা, আপনারা ওর নামে সত্য কথা জানতে চান তাই তো? আচ্ছা আমি বলি, আমার থেকে অনলাইনে ওর ব্যাপারে কেউ সত্য কথা বলতে পারবে না, শুধু একমাত্র আমি ছাড়ি না শুনি একটা মেয়ের খারাপ বানান পুরো অনলাইনে। এটা কি আপনাদের উচিত? আপনাদের তো ঘরে মা বোন আছে, ওরা এই যে মেমেরে দেখছেন, ওরা 4 বোন না 5 বোন, 4-5 বোনের পর একটা ভাই আছে, সবার ছোট্ট মনে করে। কিন্তু ওর বাবা কিন্তু ও ছোট্ট থুয়ে মারা গেছে। হ্যাঁ, তোরা কিন্তু অনেক ছোট, ওর বাবাই মারা গেছে। কিন্তু তখন ওরা পিডে ভাই বোন, হ্যাঁ ছোট্ট ছোট্ট। তো পিডে ভাই বোন কেউ একদম বুঝদেন না, কামাই দেন না। ওদের ফ্যামিলি এত কষ্টে গেছে, এত অভাবে গেছে, মানে ওরা যে দুমুঠ ভাত খাইবে সেই জিনিসটা অগো ছিল না। অথবা ওর মায় এর দুটো ভাত রানলে ভাত, ভাতের লাগে পানি দিয়া ওই ফ্যান্ডু খাইয়া ওরা বাচ্চার আছে। আই যে ওরা এই এত দূর আইসে, মার দোয়া আছে। কেননা বাপ যদি ছোটোকালে ছেলে সন্তান 5টা 6টা থুইয়ে যদি মারা যায়, তাকে পরিবারটা, তাকে সংসারটা কীভাবে যে কষ্ট চলে, এটা একমাত্র স্ত্রী বলতে পারবে যে স্বামী হারানোর বেতারা। আর যারা বাপ হারায়, ওরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে জানেন। কেননা গরিবের কেউ উপকার করতে চায় না। কেন করতে চায় না? কেউ আজকালও জগতে কেউ না। এটা বাস্তব প্রমাণ। আপনার আশেপাশে কত লোক না খাইয়েছে, আপনি খবর লন না। যখন এই লোকটা একদম বড় পথে যাইবে, একদম ভালো একটা কিছু করবে, তখন আপনাকে দাঁড়াই যাবে যে কী করতে আছে, কী বসায় ছিল। কোনোদিন আত্মীয় স্বজন খোঁজলা নেই, কোনো আশেপাশে কত মানুষ আছে আর কোনোদিন খোঁজলা নেই, যারা খাইয়েছে না খাইয়েছে, সংসার কেমনে চলে। আচ্ছা, তোমরা যে ওর নামে বদনাম গাও, ওর বাবা যেন মারা গেছে, তোমরা কয় বস্তা চাল কিনে দিয়েছো, কয়দিন সদাই পাতি কিনে দিয়েছো, কয়দিন ও ফ্যামিলিতে টানছো? কেউ তো টানো নাই। তাই আজকে এই মেয়েটা এত দূর আইছে, এত কষ্ট করে, এখন তোমাকে চোখ হয়ে পড়ছে না? আর যখন ওর বাবা যখন ছোট ছোট থেকে মারা গেছে, ওরা যখন অসহায় ছিল, কেউ তো আত্মীয় স্বজন এলাকার মানুষ করো নাই। এখন মেয়েটা অনলাইনে কাজ করে সফল হওয়ার জন্য এখন তোমার খালি মানে আমাকে বাড়ির মানুষে, এই এলাকার মানুষে বাধা দেয়। দুবাই যাই করে, দুবাই যাই করে, আইফোন নয়, দোকান নয়, কমে দেয়া। কষ্ট করে মাইডি এত দূর আইছে। যারা কষ্ট করে জীবনে বড় হয় তার কোনোদিন খারাপ হইতে পারে না। তারা উপার্জন করে কষ্ট করে আস্তে 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 বড় হয়েছে। হ্যাঁ, একই বাড়ির লোক। হ্যাঁ, ওর নামে কেউ খারাপ বললে আমাকেও খারাপ লাগে, কেন আমাদের আত্মীয় হয়, স্বাস্থ্য বোন হয়। মিম, আমি তোমাকে বলতে চাই, আমি তোমার কেরামত চাচার মেয়ে কেমনই। কথা হলো কি, তুমি যে এই যে সফল হইতে আসছো, হ্যাঁ, তুমি তোমার পথে এগিয়ে যাও, আমরা দোয়া করি। আর আশেপাশে পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, এই কুকুরের ভয়ে তুমি পিছ টান দিও না মিম, ঠিক আছে? আরও মিম, আশেপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, তোমাকে কামড়াইবে, তোমাকে খাইয়ে ফেলাইবে। এর ভয় তুমি রাস্তা থেকে পালিয়ে যাবা না, যুদ্ধ করে তারপরে তাদের দেখাবা। তুমি তোমার মতন চলো, তোমার পথ তোমার মতন এগিয়ে নাও। কিটা কি কইলো না কইলো এগুলো দেখার বিষয় নাই। এই জগতে কেউ দেখে না, এই জগতে কেউ খাওয়ায় না, এটাই হয়েছে জবানা। ঠিক আছে, করে মানে ওগো মানুষ করছে জানেন, ওগো কষ্ট করে মানুষ করছে। ওর মায় না খাই ওগো খাওয়াইছে, না খাওয়াই ওগো লেহাইছে পড়াইছে। ওরা কষ্টের মাইয়ে ফোলা। কোনো মা বাবায় মায়ের চোখে যদি আপনারা যে ভিডিও বানান কি হয় করে না করে, ওর মায়ের অনেক কষ্ট পাইবে। কিন্তু মেয়েটা কিন্তু খারাপ না, অনেক একটা ভালো মেয়ে, অনেক একটা ভদ্র মেয়ে, বুঝছেন? আর দয়া করে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। এই যে আরোপে মিমের ফেরান ফলোয়ার সবাই যেন এই ভিডিওটা দেখতে পায় যে আমি ওর ব্যাপারে যে কথাগুলো বলছি 100% সত্যি। আর